আজি ভূতু উঠে গেছে ঘুম থেকে, সারা রাত্রি জেগে ভোরবেলা একটু ঘুমিয়েছিল। দেখো চোখ মুখ সব ফুলে গেছে ভূতুর। আর না খেয়ে খেয়ে এখন দেখি নিজে মুখেই বললো মাম্মা একটু চা আর বিস্কুট দাও, তাই তো চা বিস্কুটটা খাও। অনেকক্ষণ কিচ্ছু খাওনি কাল রাতেও। কি হচ্ছে মা? আজকে রিপোর্টটা আসুক তারপর তো, বুঝেছো? রিপোর্টটা না আসলে কিছু করা যাচ্ছে না, ঠিক আছে? ওই দেখো মা আবার ফোন করছে, ভূতুর মা পাগল হয়ে গেছে, মিনিটে মিনিটে ফোন করছে। শরীরটা খুব খারাপ লাগছে মা? ঠিক আছে, ঠিক হয়ে যাবে। দেখো কি অবস্থা হয়েছে চোখ মুখের। শোনা মা আমার, সব ঠিক হয়ে যাবে। রিপোর্টটা একটু আসতে সময় দাও, তারপরে ব্যবস্থা হবে, তাই না? শোনা কি হচ্ছে? কাশি? ভেতরে প্রচুর সর্দি জমে আছে তো। সবাই আমাকে পার্সোনালি দেখতেই পাচ্ছ, মানে এখনো কিন্তু সেইভাবেই গলা দিয়ে ব্লাডটা উঠছে, শরীরটা খুবই খারাপ। তো সবাই আমার কাছে ভূতুর আপডেট চাইছিলে যে ভূতু কি আছে, কি ব্যাপার। তো এই যে ভূতু সকালবেলা উঠেছে, উঠে হাঁটা চলা তো দেখতেই পাচ্ছ, শরীর খুবই খারাপ, না খেয়ে খেয়ে প্রচণ্ড ক্লান্ত। আর দেখো আমি জুম করে দেখাচ্ছি, কাঁচতে কাঁচতে দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে এমনই ওর কষ্টটা হচ্ছে। যাই হোক, তো দেওয়ার জন্য এলাম। সেটা হলো আজকে ভূতুর রিপোর্টটা আমি বিকেলবেলা পাবো, যেহেতু ওটার টাইম লাগে। তো সেই রিপোর্টটা পাওয়ার পরে আমাদের ডিসিশন হবে। আমরা প্রচুর ডাক্তারের খোঁজ নিয়েছি, আপ টু কলকাতার মধ্যেও নিয়েছি, আর ব্যাঙ্গালুরুতে ভূতু অলরেডি অপারেশন হয়ে এসছেই, বা ওখানে ডক্টররা সব কিছু কথাবার্তা হয়ে গেছে। তো আজকের রিপোর্টটার উপরে ডিপেন্ড করবে যে ভূতুকে আমরা কোথায় নিয়ে যাব। কারণ ভূতুর এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে ওর খুবই একটা মানে খারাপ পজিশন রয়েছে এই মুহূর্তে। তো সেই কারণে ওকে এই মুহূর্তে আমরা মুভ করাতে, মানে এখান থেকে ডক্টররা স্ট্রিক্টলি বলেছে যেহেতু ওকে ফ্লাইটে নিয়ে যেতে হবে, সেখানেও তো একটা অক্সিজেনের ব্যাপার থাকে, মানে কোনো প্রবলেম হলেও হতে পারে। সেই জন্য আমরা ওকে একটু স্টেবল করে আমরা অ্যাপোলো হসপিটাল, পিয়ারলেস, ওদিকে ফর্টিস, মানে যে যেখানে বলেছে আমরা সেইভাবেই যোগাযোগ করার চেষ্টা করছি। তো যে ডক্টরকেই পাবো না কেন সেখানে ওকে একটু দেখিয়ে ওকে স্টেবল করে নিয়ে আমরা মানে যাব, ঠিক আছে? তো ভূতু দেখতেই পাচ্ছ, এখান থেকে আওয়াজটা শুনতে পাচ্ছ, দেখো সেই হাঁ করেই নিঃশ্বাস নিচ্ছে, মানে ওর অক্সিজেনটা মানে ও ঠিকঠাকভাবে নিঃশ্বাসটা নিতে পারছে না। আওয়াজটা শুনতে নিশ্চয়ই পাচ্ছ যে কত জোরে জোরে নিঃশ্বাসটা নিচ্ছে। তো সেই কারণে ওকে এখান থেকে একটু স্টেবল করিয়ে, দেখতে পাচ্ছ কি মা হয়ে এটাই সহ্য করতে হচ্ছে, মানে আমাকে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো। যাই হোক, তো মা হয়ে সহ্য করছি যে মেয়েটাকে চোখের সামনে দেখছি যে মেয়েটা আরো কত কষ্ট পাচ্ছে বা পাবে বা পেয়েই যাচ্ছে, ঠিক আছে? তো কষ্ট হচ্ছে মা। তো যেটা বলছিলাম, তো এই জন্য আমরা আজকে রিপোর্টটা পেলে আমরা এখানে ডক্টর দেখিয়ে ওকে একটু স্টেবল করে তারপরে ব্যাঙ্গালোর, কারণ এই মুহূর্তে যেতে গেলে আমাকে ফ্লাইটে যেতে হবে, আর ওকে ফ্লাইটে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই। ডক্টর স্ট্রিক্টলি বারণ করেছে যে এই মুহূর্তে আপনারা ফ্লাইটে ওকে ট্রাভেল করাতে পারবেন না। তো সেই কারণে যারা ট্রাভেলে যাতায়াত করেন তারা জানেন, ফিট টু ফ্লাই না দেওয়া পর্যন্ত এরকম অ্যাজমা বা এই পেশেন্টকে নিয়ে যাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা এখন ওকে কলকাতায় দেখানো হবে। শুধু ভগবানের কাছে একটাই প্রে করছি আজকে রিপোর্টটা যেন, খারাপ তো আছে আমরা শুনে এসছি, তো সেই রকম লেভেলের যেন খারাপ কিছু না বেরোয় ভগবানের কাছে। ওই দেখতেই পাচ্ছ যখন নিঃশ্বাসটা মানে খুবই খুবই কষ্ট, শুধু মাথায় হাত দিচ্ছে, চোখ মুখ মানে ওর জীবনটা বেরিয়ে যাচ্ছে একদম। তো যাই হোক, তো আমি শুধু ঠাকুরকে ডাকছি যতটুকু খারাপ শুনেছি এর বেশি খারাপ যেন আর কিছু না হয়। তো এটাই এই মুহূর্ত পর্যন্ত ভূতুর আপডেট দিলাম। নেক্সট কি হয় অবশ্যই জানাবো। কিন্তু ভূতু, আমি বারবার বলি, ওর মনের জোরের কাছে আমার কষ্ট দুঃখ সবকিছু হেরে যাচ্ছে, মানে ওর এক্সট্রিম লেভেলে মনের জোর। কারণ ওই আতুপুতু করবো, ওকে এক্সট্রা অ্যাটেনশন দেবো, এইসবের মেয়ে ভূতু নয়, ঠিক আছে? ওর মতন ও কিন্তু স্বাভাবিক জীবনটাই চালনা করার চেষ্টা করছে। আজকে টু মাচ লেভেলের কষ্ট হয়েছে কাল রাতে, সেই জন্য ও কিন্তু আজকে স্কুল যায়নি। নাহলে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো বা জানো তারা প্রত্যেকেই জানো প্রত্যেকটা দিন কিন্তু ও স্কুল করে, ঠিক আছে? স্কুল কিন্তু খুব বেশি শরীর খারাপ না হলে কামাই করে না, মানে ওর কাছে খুব বেশি, আমাদের কাছে অনেকটা বেশি কিন্তু ওর কাছে নয়। তো যাই হোক, এই যে ভূতু গুড়গুড় গুড়গুড় করছে, তো সবাই শুধু ভূতুর জন্য প্রে করো। আজকে ভূতুর রিপোর্ট আসবে, আমি সেই রিপোর্টের অপেক্ষায় বসে আছি, তারপরেই আমাদের ফাইনাল ডিসিশন, তাই তো ভূতু? দিয়ে দাও লটস অফ, সবাইকে একটু লাভ দিয়ে দাও। আর লাভ দেবে কি, দেখো ভূতু শুধু ফোঁ 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 করেই যাচ্ছে।
দেখতে যাও মুখে হাসিটা আছে, হাসিটা ভুতুর আছেই। ভুতু এখন টিউশন পড়তে যাবে, স্কুল যায়নি তাতে কি হয়েছে, টিউশনটাও পড়তে যাবে, তাই তো ভুতু? আমি বারণ করলাম যেও না, তাও ভুতুর উত্তর কি? পড়তে যেতে হবে, আর শরীর খারাপ তো সারা জীবনই থাকবে, তাই তো ভুতু যেটা আমাকে বলেছে। হ্যাঁ, ও শরীর খারাপ ভুতুর সাথী, ভুতুকে পড়তেই হবে, তাই তো ভুতু? সারাক্ষণ বসে থাকলে কি চলবে? বুঝতে পেরেছো তোমরা? যাই হোক, টাটা সবাইকে।